Hello friends, welcome back to my channel. In this video I will present part 2 of Alfred Lord Tennyson's famous poem Ulysses. এর আগের ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন এবং ইউলিসিস এর সোর্স সম্বন্ধে আলোচনা করেছি। এই ভিডিওটি দেখার আগে বন্ধুরা পার্ট 1 দেখে নিও। নেক্সট লাইনস 12 to 18. For always roaming with a hungry heart, much have I seen and known, cities of men and manners, climates, councils, governments, myself not least, but honored of them all, and drunk delight of battle with my peers. Far on the ringing plains of windy Troy, I am a part of all that I have met. In these lines, Ulysses also has made it clear his experiences. For always roaming with a hungry heart, কারণ আমি সবসময় ঘুরে বেরিয়েছি একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে। এখানে মেটাফর আছে, হার্টকে ক্ষুধার্ত কোনো পশুর সঙ্গে, লায়নের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে স্পষ্টভাবে তুলনা করা নয়, তাই ইমপ্লিসিট কম্পারিজন হয়, এটাকে মেটাফর বলা হচ্ছে। মেটাফর হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন বিটুইন টু আনঅ্যালাইড থিংস। I have always roamed. For always roaming, roaming means wandering, traveling, voyaging with a hungry heart. সব সময় ক্ষুধার্ত হৃদয় নিয়ে। আসলে ক্ষুধা লাগলে যেমন আমরা খাই, ঠিক তেমনি ভাবে অ্যাডভেঞ্চারাস স্পিরিটের নিয়ে, ফলে অ্যাডভেঞ্চারাস স্পিরিটেড হার্ট নিয়ে তিনি নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়েছেন। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক জেনেছি আমি, ফলে মাছ শব্দটির উপর গুরুত্ব দিয়েছেন। এবং এখানে হাইপারবেটন অলঙ্কার আছে। হাইপারবেটন অলঙ্কার বলা হয় যেখানে গ্রামাটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডকে চেঞ্জ করে কবি গুরুত্ব আরোপ করেন, এমফ্যাসিস দেন। হওয়া উচিত ছিল আই হ্যাভ সিন অ্যান্ড নোন মাচ, কিন্তু মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। মাচ হ্যাভ আই রোমড ইন দ্য রেলমস অফ গোল্ড, ঠিক এই একই রকম মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক দেখেছি আমি, অর্থাৎ অনেক প্রাচুর্যতার কথা তিনি গুরুত্ব দিচ্ছেন। ফলে তিনি ছাড়া যে কোনো ব্যক্তি যদি এই এত দেশ ঘুরে বেড়াতো তারও অনেক জানা হতো, অনেক দেখা হতো। অর্থাৎ তিনি অনেক দেখেছেন, অনেক জানেন। কি কি জানেন তিনি? সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেট, কাউন্সিলস, গভর্নমেন্টস, অনেক দেশের সরকার, কাউন্সিলস মানে মন্ত্রী পরিষদ, মন্ত্রিসভা, ক্লাইমেটস জলবায়ু, আবহাওয়া, অ্যান্ড ম্যানার্স আচার আচরণ, বিহেভিয়ার্স, দেয়ার মিনস, কাস্টমস, হ্যাবিটস, অ্যান্ড মেন মানুষজনকে তিনি চিনেছেন। বহু দেশ তিনি ঘুরেছেন, অর্থাৎ হি হ্যাজ ট্রাভেলড মেনি কান্ট্রিজ অ্যান্ড এক্সপেরিয়েন্সড এ লট। মাইসেলফ নট লিস্ট, আমি ন্যূনতম কেউ নই, অর্থাৎ আমি কোনো ছোট মানুষ নই। আই ওয়াজ নট ট্রিটেড লাইক দ্য লিস্ট লিটল থিং, বাট ওয়াজ অনার্ড বাই এভরিবডি আই মেট, বাট অনার্ড অফ দেম অল। আমি যে ক্ষুদ্র তুচ্ছ হয়ে তাদের কাছ থেকে অপমানিত হয়েছি তা নয়, তাদের কাছে সম্মানিতও হয়েছি, যে যে দেশে গেছি, যে যে সরকারের কাছে গেছি আমি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, এবং পান করেছি ডিলাইট অফ ব্যাটল, যুদ্ধক্ষেত্রের আনন্দ। উইথ মাই পিয়ার্স, পিয়ার্স মানে দুটো অর্থ বোঝাতে পারে। পিয়ার্স মানে সঙ্গী, ইকুয়ালস, পিয়ার্স মিনস ইকুয়ালস, মিনস মাই কমরেডস, মাই ফাইটার্স অফ মাই ওন পার্টি, আমার নিজের দলের সহযাত্রীদের সঙ্গে আমি যুদ্ধের আনন্দ পান করেছি। এখানেও একটি লিকুইড মেটাফর রয়েছে। ড্রাঙ্ক মানে পান করা, কিন্তু তিনি কি পান করেছেন? ডিলাইট অফ ব্যাটল মিনস যুদ্ধের আনন্দ। ডিলাইট মিনস প্লিজার অফ ব্যাটল। সো ব্যাটল ইজ নট এ ম্যাটার অফ ফিয়ার টু Tennyson's Ulysses, rather to him battle and war is a matter of delight. So he has drunk the pleasure of battlefield with my peers, আমার সঙ্গীদের সঙ্গে। কিন্তু সেকেন্ডারি মিনিং এখানে আসতে পারে যে তিনি আনন্দ উপভোগ করেছেন কোনো দুর্বল ব্যক্তির সঙ্গে লড়াই করে নয়। এখানে পিয়ার্স রেফার্স টু এনিমিজ হু আর ইকুয়াল ইন পাওয়ার, অর্থাৎ সমমানের যোদ্ধার সঙ্গে লড়াই করে যদি তাকে পরাজিত করা যায় তবে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়।
এখানে উইথ মাই পিয়ার্স রেফার্স টু উইথ দ্য এনিমিজ হু আর ইকুয়াল ইন পাওয়ার, অর্থাৎ সমানে সমানে টক্কর দিয়ে আমি লড়াই করেছি এবং সেই লড়াইয়ের মধ্য থেকে আমি চরম আনন্দ পান করেছি। ফার অন দ্য, কোথায়? অনেক দূরতম রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এখানে অ্যালিউশন রয়েছে ট্রয় যুদ্ধের, সেই ট্রোজান ওয়ারের রেফারেন্স রয়েছে, এখানে অনামাটোপিয়া রয়েছে, রিঙ্গিং প্লেন্স সেই যুদ্ধক্ষেত্রের কথা বোঝাচ্ছে। প্লেন্স হেয়ার রেফার্স টু দ্য ব্যাটলফিল্ড। দ্য প্লেন্স আর রিঙ্গিং বিকজ দ্য আর্মার ক্লাসিং টুগেদার ইন ব্যাটল, যুদ্ধে অস্ত্রের ঝনঝনানি লড়াই চলছে, সেই জন্য দ্য প্লেন্স আর রিঙ্গিং। অ্যান্ড রিঙ্গিং ইজ দ্য সাউন্ড, সাউন্ড বেসড অন ফিগার বেসড অন সাউন্ড, তাকে বলা হয় অনামাটোপিয়া। যে শব্দটির অর্থ আমরা শুধু কেবলমাত্র তার সাউন্ডের দ্বারা ফিল করতে পারি, রিয়েলাইজ করতে পারি, সেই অলঙ্কারকে বলা হয় অনামাটোপিয়া। ফার অনেক দূরতম ট্রয়ের রিঙ্গিং প্লেন্সের কথা তার মনে পড়ছে। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। ইউলিসিস বলছেন যে তিনি অংশ হয়ে গেছেন যত জিনিসের সঙ্গে তিনি দেখা করেছেন, অর্থাৎ যার যার সম্মুখীন তিনি হয়েছেন সেই সব কিছুর একটা তিনি অংশে পরিণত হয়েছেন। হি হ্যাজ এনজয়েড এভরিথিং অ্যান্ড হি হ্যাজ বিকাম এ পার্ট, means the phrase suggests that Ulysses left parts of himself everywhere he went. His sounds like another way of saying I don't belong here in Ithaca. এটা একটু বুঝতে হবে যে তিনি বলছেন আই এম পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, যা কিছুর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, যে দেশে গেছি, যে মানুষজন, যে মন্ত্রিসভা কিংবা যে যুদ্ধে আমি অংশগ্রহণ করি না কেন, সেইগুলো থেকে যেমন আমি অংশ নিয়েছি, আমি অভিজ্ঞতায় পরিপুষ্ট হয়েছি, ঠিক তেমনি ভাবে সেই সেই দেশে, সেই সেই দ্বীপে, যে যে জায়গায় আমি গেছি সেখানে আমি আমার অংশ রেখে এসেছি, আমি আমার স্পিরিট রেখে এসেছি, আমি তাই সেই জায়গাগুলোতে যেতে চাই। ফলে দুটো অর্থে এখানে তিনি বলছেন আই এম পার্ট অফ অল, মিনস হি হ্যাজ টেকেন দ্য পার্ট অফ অল দ্যাট ওয়াজ দেয়ার। দু নম্বর অর্থ হতে পারে হি হ্যাজ কেপ্ট হিজ পার্ট, হি হ্যাজ লেফট হিজ পার্টস টু দোজ প্লেসেস, যে যে জায়গায় তিনি লড়াই করেছেন বা গেছেন সেই জায়গায় তার সত্তাকে ফেলে এসেছেন, তাই তিনি যেন ইথাকাতে থাকতে চান না। 20 বছর পরে ফিরে এসেও পরিবারের সঙ্গে একাত্ম হয়েও তিনি কিন্তু শান্তি পাচ্ছেন না। Yet all experience is an arch where through gleams that untraveled world whose margin fades forever and forever when I move. How dull it is to pause, to make an end, to rust unburnished, not to shine in use, as though to breathe air life. These are the lines 19 to 24. Yet all experiences is an arch. Here the poet has also used the rhetorical figure, metaphor. তিনি অলঙ্কার মেটাফর ব্যবহার করছেন। Yet all experiences is an arch. তিনি অভিজ্ঞতাকে আর্চের সঙ্গে তুলনা করছেন, অফ দ্য হরাইজন, দিগন্ত রেখার সঙ্গে তুলনা করছেন। হোয়ার থ্রু গ্লিমস দ্যাট, যেখানে আভাস পাওয়া যায়, গ্লিমস মিনস সাইন্স, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই আনট্রাভেলড ওয়ার্ল্ডে, অর্থাৎ যে জগতে, যে জায়গাগুলোতে তিনি তখনও যাননি। আনট্রাভেলড ওয়ার্ল্ড হেয়ার রেফার্স টু দ্য আনভিজিটেড ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড হুইচ আর ইয়েট টু ভিজিট, হি likes to visit, whose margin fades, যার প্রান্ত মিলিয়ে যায়, দূরে সরে যায়। fades means recedes, অর্থাৎ এখানে তিনি একটা সুন্দর ইমেজ তৈরি করেছেন। তিনি অভিজ্ঞতাকে যেন মনে করছেন একটা দিগন্ত রেখার মতো। তিনি যে যে দেশগুলো দেখলেন, দেখার পরে তার মনে হচ্ছে যে আনট্রাভেলড ওয়ার্ল্ডের মার্জিনের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি, কিন্তু যেমন করে আমরা ফাঁকা মাঠে দাঁড়ালে মনে হবে আকাশ মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু আমরা যদি সেই দিকে এগিয়ে যাই তাহলে দিগন্ত রেখাটা আরো সরে সরে চলে যায়। ঠিক তেমনি ভাবে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, মনে হচ্ছে যে না তিনি ছুঁয়ে ফেলবেন, কিন্তু যত অভিজ্ঞতা অর্জন করেন তার মার্জিন কিন্তু আরো সরে সরে চলে যায়, আনট্রাভেলড ওয়ার্ল্ডের পরিসর আরো বেড়ে যায়। এটা যেমন একটা ব্যাখ্যা হতে পারে, এই লাইনের দ্বারা 2 নম্বর ব্যাখ্যা আমরা পেতে পারি যে আনট্রাভেলড ওয়ার্ল্ড বলতে কিন্তু নট অনলি দ্য আনসিন ওয়ার্ল্ড,
Untraveled world may also refer to death, অর্থাৎ মৃত্যু। মৃত্যুর নিরিখে যদি আমরা দেখি যে ইউলিসিস মনে করছেন যে মৃত্যু তো ঘনিয়ে আসবে, ফলে তার আগে তিনি অনেক কিছুই দেখে ফেলবেন, কিন্তু মৃত্যু যত এগিয়ে আসছে তিনি দেখছেন যে তিনি তার আনসিন আনট্রাভেলড ওয়ার্ল্ডগুলোকে শেষ করতে পারছেন না, বরং সেগুলো আরো সরে সরে চলে যাচ্ছে। সো অ্যাপ্রোচিং অফ নাম্বার 1 ইউলিসিস, অথবা 2 নম্বর অর্থে আমরা দ্য অ্যাপ্রোচ অফ ডেথ ধরতে পারি। ফলে দুটো ব্যাখ্যা এখানে সম্ভব। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, যখনই আমি এগিয়ে যাচ্ছি আরো আরো করে সরে যাচ্ছে। কিসের মার্জিন সরে যাচ্ছে? ওই দ্য আর্চ, দিগন্ত রেখার মার্জিন রিসিড করে যাচ্ছে। হাউ ডাল ইট ইজ টু পজ, ফলে তিনি ডিসিশন নিচ্ছেন এটা কি বোকামি, ইট ইজ ননসেন্স টু পজ, থেমে যাওয়াটা তাই বোকামি। টু মেক অ্যান এন্ড, টু মেক দ্য স্টপিং অফ দ্য জার্নি, যাত্রাকে থামিয়ে দেওয়া তাই একটা বোকামি। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, অ্যাজ দো টু ব্রিথ দেয়ার লাইফ, যেন শ্বাস নেওয়াই জীবন। যেমন নিঃশ্বাস প্রশ্বাস চললে যেমন মনে হয় যে মানুষ জীবিত রয়েছে, ঠিক তেমনি ভাবে ইউলিসিসের মতো একজন চরিত্রের কাছে অ্যাডভেঞ্চার, মুভমেন্টস, নিউ জার্নিজ আর দ্য সাইন্স অফ লাইফ অ্যাজ ইফ। আর তিনি যদি এই যাত্রা না করেন, তিনি যদি ভ্রমণে না বেরোন, টু রাস্ট আনবার্নিশড, আনবার্নিশড অবস্থায় রাস্ট পড়ে যাবে। এবং এখানেও একটি মেটাফর অলঙ্কার রয়েছে, সেই জন্য তিনি তার অভিজ্ঞতাগুলোকে আর্চের সঙ্গে তুলনা করছেন। As an arch, as Ulysses moves, his experiences make an arch covering the arch of the untraveled world. The more he travels, the more the margin or edges of that world recede or are covered up. The first 2 lines of this slide are very tricky. One way to read untraveled world as the reference to death. It is always looking at him through the arch of his experience, but somehow seems to recede, margin fades as he keeps moving. যখন তিনি এগিয়ে যাচ্ছেন যেন মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। You could also think of the untraveled world as an arch, as Ulysses moves, his experience make an arch covering the arch of the untraveled world. The more he travels, the more the margin or edges of the world recede or are covered up. সো ফ্রেন্ডস, আমরা ইউলিসিসকে এমন একটি ক্যারেক্টার হিসেবে পাচ্ছি যে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছে। হি হ্যাজ ওয়ান্ডার্ড থ্রু দ্য স্কাডিং ড্রিফটস অর ব্রোকেন ক্লাউডস দ্যাট আর দেমসেলভস ওয়ান্ডারার্স। ফলে তিনি ব্রোকেন ক্লাউডসের মধ্যে ঘুরে বেড়েছেন, যে মেঘগুলো নিজেরাই ঘুরে বেড়ায়। হাইয়েডস রেফার্স টু এ ক্লাস্টার অফ 7 stars that formed the head or face of the constellation, namely Taurus. The cluster was named Heads, Greek means the rainers, as the image of the cluster of stars indicated rain. It juxtaposes the idea of fertility in opposition to Ulysses's current predicament of a sterile existence. Stopford Brooke claims that Tennyson touches nature in the prescribed poem with quote-unquote extraordinary brevity and force. Actually, Ulysses intends to carve a name for him in the book of history. Himself immortal. In a similar poem by Tennyson, Dream of Fair Woman, Cleopatra refers to herself as a name forever, quote unquote, a name forever. The phrase hungry heart implies that not only does the mind crave intellectual adventures, but emotional challenges as well. The phrase hungry heart can also be traced to Matthew. Blessed are they, quote unquote, blessed are they which do hunger and thirst after
righteousness, for they shall be filled. ফলে biblical reference, mythological reference রয়েছে, উইন্ডি ট্রয় যেখানে হোমারিক একটা রেফারেন্স আসছে, ফলে ইউলিসিস don't want to take rest. Each form of experience is like an archway. From each point one can discern the unexplored regions. The nearer one reaches the area, the further do their borders recede. Ulysses employs an eloquent metaphor in the form of a sword, where rusting commences soon after the action has died away or it has lost its utility value. All about this I will come with the next video, so please subscribe my channel. Thank you friends.